একটি শিক্ষামূলক গল্প। এক ব্যক্তি একদিন জঙ্গলে হাঁটছিল। হঠাৎ লোকটি পিছনে তাকিয়ে দেখে একটি ক্ষুধার্ত বাঘ তার দিকে এগিয়ে আসছে। লোকটি তখন প্রাণের ভয়ে দৌড় দিল। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি জলশূন্য কুয়োর নিকট এসে দাঁড়ালো এবং পিছনে তাকিয়ে বাঘটিকে দেখল। সে বাঁচবার জন্য আর কোনো উপায় না পেয়ে অবশেষে ওই কুয়োতেই ঝাঁপ দিল এবং কুয়োর মধ্যে পড়তে পড়তে একটি দড়ি দেখতে পেল। সে ওই দড়িটি ধরেই ঝুলতে থাকল। সে তাকিয়ে দেখে বাঘটি তখনও কুয়োর মুখে দাঁড়িয়ে আছে, তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। লোকটা ভয়ে ভয়ে নিচে তাকিয়ে দেখল একটা ভয়ঙ্কর সাপ তার দিকে ফনা তুলে আছে। লোকটার ভয় আরো বেড়ে গেল। ঠিক তখনই আবার একটি সাদা ইঁদুর ও একটু কালো ইঁদুর দেখল। তারা দড়িটিকে কুটকুট করে কাটছে। লোকটা তখন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ লোকটার মুখে গাছ থেকে এক ফোঁটা মধু পড়ল লোকটার মুখে। মধুর স্বাদ এতটাই ছিল যে লোকটি মুহূর্তের মধ্যে সব ভুলে গেল, ঠিক যেমন আমরা মিছে মায়ায় সত্যটাকে ভুলে আছি। কারণ ওই ক্ষুধার্ত বাঘটা আর কেউ নয়, সে হলো যমরাজ, যে সর্বদা ধাওয়া করছে। সাপটি হলো শ্মশান, যে কোনো সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছে। আর দড়িটা হলো আমাদের আয়ু, যাকে ভর করে আমরা জীবিত আছি। আর ইঁদুর দুটি হলো দিন ও রাত, যা প্রতিনিয়ত আমাদের আয়ু ক্ষয় করছে। আর সুস্বাদু মধু হলো মায়া, যার মোহে পড়ে আমরা সেই পরমেশ্বর গোবিন্দকেই ভুলে আছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।